আমার স্কুইন্ট সার্জারি হয়ে গেছে, আজ প্রায় 1.5 মাস হতে চললো। চোখের অবস্থা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, ফুললি অ্যালাইন্ড। আমার কোনো রকম অসুবিধা নেই। আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখা উচিত। অনেকের অনেক রকম ভুল ধারণা আছে, এটা কসমেটিক সার্জারি, স্কুইন্ট কারেকশন করে কি হবে, যেটাকে আমরা বাংলায় বলি ট্যাড়া। আমার কিন্তু অ্যাকচুয়ালি স্কুইন্ট নয়, আমার ছিল অল্টারনেটিং এক্সোটোপিয়া। মানে আমি যখন খুব টায়ার্ড হয়ে যেতাম আমার চোখ একদিকে হয়ে যেত, যে কোনো একটা, হয় ডান দিক নাহলে বাঁ দিক। স্কুইন্টও কিন্তু সেই রকম। আমাদের চোখে 4টে মাসেল থাকে, চারদিকে, উপর নিচ, লেফট সাইড রাইট সাইড, যেটা চোখের চারদিকে মুভমেন্টের সাহায্য করে। যে কোনো একটা মাসেল যদি টেনে দেয় বা ঢিলা হয়ে যায় তখন কি হয়, চোখ মিসঅ্যালাইন হয়ে যায়, যেটাকে আমরা বাংলায় ট্যাড়া বলে থাকি। চোখের সেই মিসঅ্যালাইনমেন্টটাকে আমরা সোজা করি মাঝে মাঝে সার্জারি দিয়ে। কিন্তু এটা কোনোভাবেই শুধুমাত্র কসমেটিক সার্জারি কিন্তু নয়। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাইনোকুলার ভিশন ফিরে পাওয়া। আমাদের চোখ ঠিক ক্যামেরার মতো, মানে সবসময় দুটো চোখের মনি একটা জায়গায় একটা বিন্দুতে ফোকাস করে। যখন আমরা কাছে দেখি কাছে, দূরে দেখি দূরে। যাদের চোখ এরকম মিসঅ্যালাইন্ড হয়, অল্টারনেটিং এক্সোটোপিয়া বা লেজি আইজে ভুগছো, তাদের কি হয়, দুটো চোখ একটা ফোকাল পয়েন্টে কোনো দিনই মেলে না। যার ফলে কি হয়, একটু ব্লারি ভিশন, মানে একটু আবঝা ভিশন হয়, বা যে কোনো একটা চোখকে ব্রেন ডাইভার্ট করে দেয়, অন্য চোখের ইনপুটটা শুধু নয়, যেটা আমার ক্ষেত্রে ছিল। এইটা কারেকশন করা সব থেকে দরকার। স্কুইন্ট সার্জারির পরে তোমাদের বাইনোকুলার ভিশন ফিরে আসবে, আমারও ফিরে এসছে। সেইটা নিয়ে আজকের ভিডিও। তোমরা অবশ্যই, এটা ছোট্ট একটা ইনফরমেশন ভিডিও যেটা আমি দিশা আই হসপিটালে করেছি, এবং ডাক্তারের ওপর আমি ভেরি থ্যাঙ্কফুল। আমি যে ভিশনটা ফিরে পেয়েছি সেটা তোমরা সবাই দেখো, এবং যারা স্কুইন্ট সার্জারি নিয়ে ভাবছো তারা ভেবে নাও, এটা কিন্তু কসমেটিক সার্জারি প্রথম ধাপের নয়, এটা হচ্ছে বাইনোকুলার ভিশন ফিরে পাওয়া, যেটা চোখের দৃষ্টির ক্ষেত্রে সর্বপ্রথম দরকার, দূরের জিনিসকে ক্রিস্টাল ক্লিয়ার দেখার জন্য। তারপরে চোখ সোজা হলে দেখতে ভালো লাগবে, তাই এটার নাম কসমেটিক সার্জারি। তাই এই ভিডিওটা পুরো দেখো, সবার কাছে শেয়ার করো। চোখের কন্ডিশন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো স্কুইন্টের ব্যাপারে, যেটা আমি এখন অবধি নিজের চোখ হয়ে নিজেই বুঝতে পারিনি, সেইগুলো ডিসকাস করবো তোমাদের সাথে। আমি চাই এই ভিডিওটা শেয়ার করো যাদের এরকম স্কুইন্ট, ডাবল ভিশন, লেজি আইজ, অনেক রকমের এটার নাম বলে, যাদের এই প্রবলেম আছে তাদের কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছয়। থ্যাংক ইউ। তখন শরীরটা ঠিক ছিল, একদম নর্মাল লাগছিল। তারপরে এই টানতে হচ্ছে, মানে আঠার মতো আটকে রয়েছে। চারপাশের এই পুরো আই বলে চারপাশটাই তো কাটা হয়েছে, ঘুমিয়ে মাথার ভাগটা পুরোটাই চলে গেছে। বেশি খুলছে, চোখটা জল কেটেছে বলে পুরো রেড হয়ে রয়েছে। গুড আফটারনুন, এটা হচ্ছে চোখের কন্ডিশন। ইমার্জেন্সি নাম্বার দিয়েছিল, ওখানে ফোন করলাম। দূরের ভিশন গুলো আমি এখন পুরোপুরি ডবল দেখছি, আগে এরকম দেখতাম না। গুড মর্নিং দেবী और सज्जनों, আজ হে থার্ড ডে। আমার যে টেনশনের কারণটা সেটা আমি বললাম, যে আজকে চোখের কন্ডিশন হচ্ছে এটা, এখনো কিন্তু জল কেটে যাচ্ছে, এটা একটু মাসেল হয়েছে, এখানে একটা কালশিটে ভাব রয়েছে। আজকে যাচ্ছি ডাক্তারের কাছে রিভিউ। আমাদের কাশুন্দিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। গুড মর্নিং। লাস্ট ভিডিও বানিয়েছিলাম যেদিন আমার অপারেশনের পরে ডাক্তারের রিভিউ ছিল। আজকে অনেক কিছু বলার আছে। চোখের কন্ডিশন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি নিজে খুব হ্যাপি স্কুইন্টের ব্যাপারে, যেটা আমি এখন অবধি নিজের চোখ হয়ে নিজেই বুঝতে পারিনি, সেইগুলো ডিসকাস করবো তোমাদের সাথে। যেটা আমি বলার জন্য আজকে এসেছি, আমার চোখ একটা ডেভিয়েট করে বাইরে চলে যায়, হয় এটা না হলে এটা, যখন আমি খুব টায়ার্ড হয়ে পড়ি। সেটা ছিল আমার প্রবলেম। ইন্ডিভিজুয়াল চোখে কিন্তু সবগুলোতে পরিষ্কার দেখছি, তো আমি এক একটা চোখে ভালো দেখতাম, কিন্তু যখন দুটোতে দেখতাম তখন আমার একটু ব্লার লাগতো। এখন যখন বসে আমি দূরের টিভিটা দেখছি, তখন আমি এক একটা চোখে পাওয়ার ছাড়া, চশমা ছাড়া বলছি, আমি এই চোখ দিয়ে দেখছি আবঝা একটু, এই চোখে আবঝা, অবভিয়াসলি পাওয়ার নেই। যখন আমি দু চোখ দিয়ে দেখছি, মানে দুটো আবঝা মিলিয়ে কিন্তু একটু ক্লিয়ার হচ্ছে, যেটা আগে উল্টো ছিল। সেইটা কেন আমি এখন বুঝতে পারলাম। স্কুইন্ট সার্জারি হয়ে গেছে, কতটা কি প্রোগ্রেস, 1 মাস পরে আমায় চোখের পাওয়ার দেবে, কারণ এই রেডিস ভাবটা যেতে একটু টাইম লাগবে। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে দূরের জিনিস এখনও ফোকাসড হচ্ছে না কেন, যেটা আমি প্রথম দিন সার্জারির পরে বলেছিলাম। ডাক্তার বললো ব্রেন তো জিনিসটায় অ্যাডজাস্ট হতেও টাইম লাগবে, 2-3 মাসও সময় লেগে যেতে পারবে। কিন্তু আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলছি আমার কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট হয়েছে। যদি আমার চোখের পাওয়ারটা ঠিকঠাক হয়ে যেত, আমার অনেকটাই অ্যাডজাস্ট, মানে আগে দুটো আমি এরকম অবজেক্ট দেখতাম, এখন কিন্তু সেটা এইরকম চলে এসছে। এটা কিন্তু এই কদিনের মধ্যেই হয়েছে। তাই আমার সার্জারির করার পর আমি ভীষণভাবে হ্যাপি, ডাক্তারের ওপর আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। আর ডাক্তার আমায় দেখে বলল খুব ভালো সার্জারি হয়েছে, এই চোখটা একটু ওভার কারেকশন করেছে, উনি যেটা ভালো বুঝেছেন সেটাই। এবং আমায় একটা কথা জিজ্ঞাসা করলেন, নিজের চোখগুলো দেখেছেন, কতটা আইবলগুলো অ্যালাইন হয়েছে দেখেছেন? আমি ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। অ্যান্ড থ্যাঙ্কস টু ডাক্তারকে অশেষ ধন্যবাদ, যারা স্কুইন্ট সার্জারি বয়সকালে করাচ্ছ, যাদের স্কুইনটা
জন্মগত না, কোনো এক কারণে এসছে। আমার যেরকম, আমি জানি না কী কারণে এসছে, আমি 2014-এর পর থেকে এটা নোটিস করা শুরু করি অল্প অল্প করে। তারা যারা সার্জারির কথা ভাবছো করাতে পারো, অবশ্যই ভালো স্কুইন সার্জন হতে হবে, ভালোভাবে ডায়াগনোস করতে হবে, এবং তারপরে যে কারেকশানটা অবশ্যই এটা কিন্তু করি। আমি সত্যিই খুব খুশি যে আমি যেরকমভাবে দেখতে চাইছিলাম সেরকমভাবে দেখার দিকে আমি এগোচ্ছি। আমার চোখে কোনো প্রবলেম নেই, বাঁ চোখেও কোনো প্রবলেম নেই। ডান চোখটা দিয়ে মাঝে মাঝে একটু জল কাটছে, তবে হ্যাঁ বাঁ চোখটা তুলনায় ডান চোখটা, মানে এটা যেহেতু 2 মাসেল, এটা 1 মাসেল, দুদিক হয়েছে একদিক হয়েছে এরকম একটা কিছু, তো প্রোগ্রেসটা কিন্তু একটু 1.5-2 দিন ডিলে চলছে। মানে এই চোখটার কন্ডিশন ঠিক হচ্ছে, আমি বলবো না ঠিক হচ্ছে না, এটা যেমন আমার মনে হচ্ছে হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। এইটা একটু জল কাটছে, সেটা 2 দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো। আমি জানি এটা 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। তোমরা যারা স্কুইন্টের জন্য ভাবছো, স্কুইন্ট সার্জারির জন্য ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা বানালাম। সার্জারি শরীরের কাটাছেঁড়া ততদিন অবধি করা উচিত নয় যতদিন অবধি শরীর টানছে, কিন্তু ভিশনটা আমার ভালোই ডিস্টার্ব করা শুরু করেছিল, তাই আমায় সার্জারির দিকে যেতে হলো। খুব ভয়ে ভয়ে গেছিলাম, অবশ্যই খুব ভয়ে ভয়ে গেছিলাম, কিন্তু সার্জারির পরে এখন অ্যাজ অন ডেট আই এম ভেরি হ্যাপি। আমি জানি না আজকে থেকে 5 বছর 10 বছর পরে কি হবে, সেই গ্যারেন্টি তো কেউ দিতে পারে না। সার্জারি সাকসেসফুল অ্যাজ অন ডেট, আজকের ডেটে দাঁড়িয়ে আমি এটাই বলতে পারি। আমি চাই এই ভিডিওটা শেয়ার করো যাদের এরকম স্কুইন, ডাবল ভিশন, লেজি আইজ, অনেক রকমের এটার নাম বলে, যাদের এই প্রবলেম আছে তাদের কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছয়। থ্যাংক ইউ।